একজন সন্তানকে গর্ভে ধারণ করা কতটা কষ্টকর বাবা বুঝবেন না, একজন মাই বুঝবেন সন্তান গর্ভে রাখা কত কষ্টের। ওই মা আপনাকে যখন গর্ভে ধারণ করেন, আস্তে 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 আপনি বাড়তে শুরু করেছেন, মায়ের পেটের ভিতরে লাথি দেওয়া শুরু করেছেন। রাত্রিবেলা আমরা বাবারা হয়তোবা একটু আরাম করে ঘুমাইতেছি, সামনে আপনাদেরকে বলবো বাবাদেরও অনেক অবদান আছে। আপাতত মাদের কথা বলতেছি, বাবারা বেজার হইেন না। মা রাত্রিবেলা ঘুমাইছি, কিন্তু তুমি পেটের মধ্যে লাথি মারছ, মার পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে। মা একবার ওই পাশে যায়, একবার ওই পাশে যায়, মা শুধু ছটপট করে, রাত্রিবেলা ঘুম লাগে না। ও মুসলমান সন্তানেরা শোনো রে, তোমার মা যখন প্রস্রাব করতে যায়, প্রস্রাব করতে যখন যায় জিহ্বার মধ্যে কামড় দিয়া দেয়, এত কষ্ট হয় তুমি গর্ভে থাকার কারণে। এই কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন সহ্য করার পরে যখন কোন সময় এইরকম হয়, একজন মহিলা তার স্বামীকে বলে, স্বামী আমার এমন কষ্ট হয় গো, মনে হয় আমি আর বাঁচবো না, হয়তো আমি মারা যাব। সাকরাতের কষ্ট কেমনে হয় জানি না, কিন্তু আমার যে কষ্ট হয় মনে হয় আমার সাকরাতের কষ্ট হইতেছে। এই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান প্রসবের সময় যদি কোন মহিলা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে শাহাদাতের দরজা দিয়ে দেয়। কোন মহিলা যদি ওই সময় কষ্ট সহ্য কইরা সন্তান যদি জন্ম দিয়া দেয়, একজন গাজী মহিলা যেই পরিমাণ সম্মান পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে সেই সম্মান দান করে দেয়। মহিলা ডাক দিয়ে বলেন, স্বামী আমি হয়তো মারা যাব, আর হয়তো বাঁচবো না, এমন কষ্ট হয়। ওই সময় যদি হসপিটালে নেওয়া হয়, ডাক্তার যদি আইসা বলে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে একজনকে বাঁচানো যাবে, হয়তো মাকে বাঁচানো যাবে, নতুবা সন্তানকে বাঁচানো যাবে। মাকে যদি জিজ্ঞাসা করা হয় কাকে বাঁচাইবা, ওই মা, আমি বিশ্বাস করি মা ডাক দিয়ে বলবে, ও ডাক্তার সাহেব আমি তো দুনিয়ার জমিন অনেকটাই দেখে ফেলেছি, আমার সন্তানকে অনেক কষ্ট করে 10 মাস 10 দিন লাথি গুতা খায় আমি আমার গর্ভে রেখেছি, আমার সন্তানের মৃত্যু আমি দেখতে পারবো না, আমার সন্তানকে দুনিয়ার জমিনে আনার জন্য অনেক আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আজকে তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাও, কিন্তু আমার সন্তানকে দুনিয়ার আলো দেখায়া দাও। এরাই হলেন মা। ও মুসলমানেরা, ও মুসলমানেরা, মায়েরা কখনো সন্তানের মৃত্যু চায় না। মায়েরা যদি আপনি, এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, আমার কথা এখানে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হায়াত বৃদ্ধি পাবে যদি মা বাবার খেদমত করতে পারো। কেন? মা বাবার খেদমত করলে মা বাবা দোয়া দিবেন না বদুয়া দিবেন? আর মায়ের দোয়া প্রায় সময় থাকে, আল্লাহ আমার সন্তানটারে লম্বা হায়াত দিও। এই যে দোয়া মা বাবা করবেন, এটার কারণে আপনার হায়াত লম্বা হয়ে যাবে।